আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগে এইভাবে একবার আমের কেক বানিয়ে নিন বাড়িতেই। খুব সহজেই কিন্তু বানানো যায় আর খেতে কিন্তু অসাধারণ হয়। আমি এখানে নিয়েছি সুজি নিয়েছি 1/4 কাপ। তারপরে নিয়ে নিলাম ওই কাপ মেপেই চিনি নিয়েছি ওই 1/4 কাপ মতো। যেহেতু আম দিয়ে কেক বানাবো, আমটা মিষ্টির সাথে থাকে, তাই কিন্তু চিনির পরিমাণটা একটু কম দিলেও ক্ষতি নেই। আর আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে কিন্তু বেশি মিষ্টিও খেতে পারেন। নিয়ে নিলাম আর কয়েকটা এলাচের টুকরো, এলাচের খোসাগুলো বাদ দিয়ে দিয়েছি আর ভেতরের অংশগুলো নিয়ে নিয়েছি। দিয়ে এটা মিক্সির জারের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যেন এরকম পাউডার টাইপের হয়ে যায়, হাতে লেগে যায়। একটা ডিম নিয়েছি, মিক্সিং বোলের মধ্যে ডিমটাকে ফাটিয়ে নিলাম। তারপর ডিমটা বেশ ভালোভাবে ফেটে নেওয়ার পরে ওই যে গুঁড়োটা করে রেখেছিলাম চিনি আর সুজি দিয়ে ওই গুঁড়োটা মিশিয়ে দিতে হবে। বেশ ভালোভাবে মিক্সড করে নিতে হবে যেন কোনো দানা দানা ভাব না থাকে। তো মেশানো হয়ে গেলে তারপর আমি আমের পাল্পটা বের করে নেব। তো আমের পাল্পটা বের করে নেওয়ার জন্য ওই একই মিক্সির জারের মধ্যে কিন্তু আমি এটা কিন্তু আমার বাড়ির আম। তো আমটা কিন্তু খুবই মিষ্টি ছিল, তাই কিন্তু আমি চিনির পরিমাণটা অল্পই নিয়েছি। তো আমটাকে ভালোভাবে কেটে আমের পাল্পটাকে বের করে নেব। আপনারা চাইলে বাজারের যে কোনো আম কিন্তু মিষ্টি স্বাদের আম দিয়ে এই কেকটা করে নিতে পারেন। যেই মিক্সিং জারের মধ্যে আমি ওই গুঁড়োটা করেছিলাম, চিনি আর সুজিটা গুঁড়ো করেছিলাম, ওই জারের মধ্যে আমি আমের পাল্পটা বের করে নিচ্ছি। তো আমটাকে এইভাবে কেটে নিয়েছি, কেটে নিয়ে চামচের মাধ্যমে ভেতরের অংশগুলো বের করে নিয়ে ব্লেন্ড করে নেব। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলে কিন্তু একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে। তাহলে কিন্তু এটাকে আর ছেঁকে নেওয়ার প্রয়োজন হবে না। তো আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। তারপরে কিন্তু দেখুন এর পেস্টটা ঠিক এইরকম স্মুথ হয়েছে। আমি এখানে আমের কেকটা কিন্তু একটা ডিম দিয়ে বানিয়েছি। আপনারা যদি না চান, ডিম খেতে যদি পছন্দ না করেন, তাহলে ডিমটা স্কিপ করে দিতেও পারেন। মেল্ট করা বাটার দিয়ে দিলাম এখানে 2 টেবিল স্পুন, দিয়ে কিন্তু বেশ ভালোভাবে ফেটিয়ে নিলাম ব্যাটারটা। বাটারের বদলে কিন্তু আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। বাটার দিলে কিন্তু এর টেস্টটা আরও ভালো হয়। আর আমি কেকের মধ্যে ডিম ব্যবহার করেছি, আপনারা যদি না চান তাহলে ডিমটা স্কিপ করেও যেতে পারেন। নিরামিষেও কিন্তু এই কেকটা খুব ভালো লাগে খেতে। আমের পাল্পটা দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন এই সময় কিন্তু বেশ পাতলা হয়ে গেছে। তো আমি এটাকে কিছুক্ষণ একটু রেস্টে রেখে দেব। তারপরে কিন্তু 5 মিনিট পর এটা আমি এর মধ্যে ময়দা যোগ করে দেব। অল্প অল্প করে দেব। আমি এখানে 1 কাপ মতো ময়দা নিয়েছি, মানে এখানে কাপ মাপে 250 গ্রাম ময়দা নিয়েছি। তো পুরো ময়দাটা আমার লাগবে না, অল্প অল্প করে আমি দিয়ে দেব, আমার কতটা ময়দা থেকে যায় দেখে নেব। তো দেখুন অল্প অল্প করে ময়দাটা আমি দিয়ে দিলাম। প্রায় আমি 1.25 কাপ মতো ময়দা দিয়েছি, মানে এখানে প্রায় আমি 200 গ্রাম মতো ময়দা ব্যবহার করেছি। আর দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম থাকবে, খুব কিন্তু ঘনও না আর খুব পাতলাও না। এইরকমই কিন্তু আম দিয়ে যে কেকটা বানানো হয় এইরকম ব্যাটারটাই রাখতে হবে। দিয়ে দিলাম ওই চা চামচের 1 চামচ বেকিং পাউডার, আর তার 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কিছুটা টুটি ফুটি। আপনারা চাইলে কিন্তু এখানে ড্রাই ফ্রুট কুচি করেও দিয়ে দিতে পারেন। তো আমার কাছে টুটি ফুটি ছিল, তাই কিন্তু আমি টুটি ফুটিটা দিয়ে দিলাম। এগুলো কিন্তু কেকের মধ্যে মিশে যাবে, আর যখন খাওয়া হবে তখন কিন্তু মুখের মধ্যে পড়লে বেশ ভালো লাগে, তাই কিন্তু এই টুটি ফুটিটা দিয়ে দিলাম। তারপরে মিক্স করে নিলাম। আবার একটা 10 টাকার যে দুধের প্যাকেট হয়, যেহেতু এখানে আমি কোনো রকম দুধ ব্যবহার করিনি, তাই আমি কিন্তু এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি। তো গুঁড়ো দুধটা দিয়ে বেশ ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে। মিশিয়ে নিয়ে আগে থেকে কিন্তু আমি গ্যাসে ওভেনে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, আর তলায় কিছুটা নুন দিয়েছিলাম। একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি, এটা ফ্রি হিট করে নেব 10 মিনিট আগে। তো 10 মিনিট আগে কিন্তু আমি এটাকে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি যেই বাটির মধ্যে কেকটা তৈরি করব, সেখানে আমি কিন্তু একটা সাদা কাগজকে ভালোভাবে কাটিং করে নিয়েছি, আর এখানে বাটার ব্রাশ করে দিয়েছি কাগজের মধ্যে। আপনাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপার দিয়ে কিন্তু করতে পারেন। তারপরে ব্যাটারটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নিলাম। আর ওপর থেকে কিছু দেখতে সুন্দর লাগার জন্য টুটি ফুটি নিয়েছি, নিয়ে কিন্তু এটাকে একটু ময়দা মাখিয়ে নিয়েছি। তারপর ওপর থেকে এইভাবে সাজিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে। টুটি ফুটির বদলে এখানে কিন্তু কাজু কিশমিশ দিয়েও এটা ডেকোরেশন করতে পারেন, অথবা চেরি দিলে আরও ভালো লাগে দেখতে। তো আমার একদম রেডি হয়ে গেছে। আর এদিকে এটাও কিন্তু 10 মিনিট আমি হিটে বসিয়ে রেখেছিলাম। তারপর আলতো করে এটাকে
ভালোভাবে সোজাভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 40 থেকে 45 মিনিট পর আমি এখানে ঢাকাটা খুলে চেক করে নেব একবার যে এটা ঠিকঠাক হয়েছে কিনা। তো একটা আমি টুথপিক নিয়েছি, টুথপিক দিয়ে কিন্তু আমি এটা চেক করে নিচ্ছি। দেখলাম যে টুথপিকটা একদম ক্লিয়ার এসেছে, তাই কিন্তু আমার ঠিক এটা 45 মিনিট মতো সময় লেগেছিল। দেখুন টুথপিকটা কিন্তু একদম পরিষ্কার এসেছে। তো আমি কেকটাকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে কিন্তু এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে তারপর ডিমোল্ড করে নেব। কেকটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গেছে। এইভাবে ছুরির মাধ্যমে একটু উঠিয়ে নেওয়ার চেষ্টা করছি। তারপরে কিন্তু প্লেট দিয়ে উল্টে দিলেই খুব সহজেই কিন্তু কেকটা বেরিয়ে চলে আসবে, কোনো রকম কিন্তু গায়ে লেগে যাবে না। তো এইভাবে ছুরি দিয়ে প্রথমটা একটু বের করে নিলাম, তারপরে কিন্তু এইভাবে প্লেটটা দিয়ে উল্টে নেব, তাহলে কিন্তু সহজেই উঠে আসবে। দেখুন খুব সহজেই কিন্তু কেকটা উঠেও চলে এসেছে। আর ওপরের যে কাগজটা ছিল, মানে নিচের দিকে যে কাগজটা দেওয়া ছিল, কাগজটাকে কিন্তু যেহেতু বাটার মাখানো ছিল, তাই কিন্তু সহজে এইভাবে ছেঁড়াও হয়ে যাবে। তো আপনাদের কাছে আগেও বলেছি বাটার পেপার থাকলে কিন্তু বাটার পেপার লাগিয়ে নিতে পারেন। যেহেতু আম দিয়ে কেকটা বানানো, তাই কিন্তু কালারটা বেশ একটু কালচে রং এসেছে। তো কেকটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, টেস্টের দিক থেকে কোনো রকম কিন্তু কম ছিল না। এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এটা আমি ময়দা দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটা আটাও ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু কোনো রকম আটার ফ্লেভার আসবে না। আমি আটা দিয়েও বানিয়ে দেখেছি, তাই কিন্তু আমি বললাম। তো আটার কোনো রকম কিন্তু ফ্লেভার আসে না। তো কেকটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কাটছি কতটা স্পঞ্জি হয়েছে। একদম ভেতরটা জালিদার স্পঞ্জি হয়েছিল, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর যেহেতু এলাচ দিয়ে এটা বানানো, আমি কিন্তু কোনো রকম ভ্যানিলা ব্যবহার করিনি, তাই কিন্তু এলাচের একটা ফ্লেভার ছিল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।